মাহবুব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিমে নিয়েছেন, আল্লাহর সাথে মেহরাজ করেছেন, দিদার করেছেন, ঠিক না? এই জন্য 27 তারিখ দিবাগত রাত্রির কারণে আল্লাহ রাব্বুল আলামিন রজব মাসকে অনেক মূল্য দান করেছেন, সম্মান দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই রাত্রির ব্যাপারে পীর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ রজবের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের 15 পারা বনী ইসরাঈলের মধ্যে বলেছেন। বলছেন বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন, সেই আয়াত নাযিল করে আল্লাহ সমগ্র পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছেন যে আল্লাহ তার প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরশ আজিমে নিয়েছেন। অথচ পৃথিবীর অনেক তামাশা বেঈমান মুশরিক ইহুদি নাসারা খ্রিস্টান এরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহরাজ রজবের ব্যাপারে তারা বিশ্বাস করেন না। করছেন কিনা? করেন না। তাদের ঈমান যেরকম, বিশ্বাস যেরকম, সেরকম তাদের ধারণা, ঠিক না? এর তো ঈমান নাই, আল্লাহর প্রতি বিশ্বাস নাই, পরকালের প্রতি বিশ্বাস নাই। তারা আলেম আরোহা সম্পর্কে, সেই সব মেরাজ সম্পর্কে, আর স্বাধীন সম্পর্কে কি জানবে? জানবে কিনা? আল্লাহ তাদেরকে সেই জ্ঞান দেন নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীম 15 পারা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সুবহান, ওই পবিত্র সত্তা, ওই পবিত্র রব যিনি তার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা মসজিদ হারাম থেকে বাইতুল মাকদাস নিয়ে গেছেন। আল্লাহু আকবার। ইলাল মসজিদ আকসা, মসজিদ আকসা পর্যন্ত নিয়ে গেলেন। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ বলতেছেন, আল্লাযী বারাকনা হাওলাহু, যার আশেপাশে আমি পর্যাপ্ত বরকত দান করেছি। এমন বরকত ইতিহাসের পাতায় খুঁজবে, যে বরকত আল্লাহ রাব্বুল আলামিন মসজিদ আকসার আশেপাশে দান করেছেন। এই বরকত আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত কোরআন কারীমে স্বর্ণ আকারে সঞ্জীবিত থাকবে। কোরআন কারীমের মধ্যে ইতিহাস হিসাবে থাকবে। কিয়ামত পর্যন্ত পৃথিবীর প্রত্যেকটি মুসলমান বান্দা বান্দীরা কোরআন কারীম তেলাওয়াত করে, কোরআন কারীম অর্থ বিশ্লেষণ করে সে বরকত সম্পর্কে জানতে পারবে কিনা? আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, কেন এই বরকত আমি অবতীর্ণ করেছি? লিনুরিয়াহু মিন আয়াতিনা, যাতে করে আমার নিদর্শনগুলি আমি তাদেরকে দেখাই। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, তিনি শ্রবণকারী দর্শনশীল। আল্লাহ কি শ্রবণকারী দর্শনশীল। তো আমার নিদর্শন দেখার জন্য আমি এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেহরাজের রজনীতে
আল্লাহ রাব্বুল আলামিন তার মসজিদে আকসা অসংখ্য বরকত আল্লাহ পাকের মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন না? এখানে ইহুদিরা তো বিশ্বাস করে না, এরা বিশ্বাস করে না যে সকালবেলা যখন আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের কাছে মেহরাজ রজনীর সমস্ত ঘটনা বিশ্লেষণ করলেন, বললেন, কিন্তু এক শ্রেণীর লোকটা বিশ্বাস করে নাই। অনেক নবমুসলিম কিন্তু তারা ঈমান হারা হয়ে গেছে, ঈমান ছেড়ে দিয়েছে। এটা কি সম্ভব? 7 আকাশ অতিক্রম করে আরশ মহল্লা গিয়ে এক রজনীতে আল্লাহর সাথে সাক্ষাৎ করে আবার জমিনে আসবে, এটা কি কোনো মানুষের দ্বারা সম্ভব? কি বলেন, আল্লাহ দ্বারা সম্ভব না? সম্ভব কিনা? আল্লাহ দ্বারা সম্ভব কিনা? আল্লাহ ইচ্ছে করে সেকেন্ডের ভিতরে শুধু আরশ মহল্লা নয়, আরো বহু তো দিতে পারে না? পারে কিনা? যেটা আল্লাহ নিজে তৈরি করেছে। আল্লাহ নিশ্চয় করেন তার কি মাহবুব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক আরশ আজিমে, শুধু আরশ আজিম নয়, আরো বহু দূরে দিবেন, তাও তো পারেন না? এখানে অবিশ্বাস করা কিছু নাই। এই জন্য আল্লাহ রব্ব সুবহান শব্দ ব্যবহার করে, সুবহান আসাদ চিহ্নিত। আমরা কোন বিষয়ের ব্যাপারে কোন যেটা আমাদের আয়ত্তের বাইরে আমরা বলি না এটা আসাদ ব্যাপার, এটা কি হয়, এটা কি মানুষের দ্বারা সম্ভব? বলি না এরকম কথা। তো আল্লাহ রব্ব সুবহান কেন ব্যবহার করছেন? আসাদ চিহ্নিত, মানে না বহু, এটা মানুষের আয়ত্তের বাইরে। এই জন্য আল্লাহ রব্ব সুবহান কি রব্ব সুবহান শব্দ ব্যবহার করে আল্লাহ জাতিকে জানিয়ে দিয়েছে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান, লাইলাতুল নাকিরা, এটা কোন লাইলা? আল্লাহ পাক তাদের কি একটা অংশ না পুরো রাত, তাও তো আল্লাহ নির্দিষ্ট করা যায়, বুঝছেন কিনা? কিন্তু আল্লাহ তো রাতের পুরো অংশ নয়, পুরো রাত নয়, রাতের কিছু অংশে, রাতের কিছু সময়ের ভিতরে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার সাথে আরশ আজিমে সাক্ষাৎ করায় আমি আল্লাহ জমিনে নিয়েছি। এই মেহরাজ রজনী, মেহরাজ ঘটনা কখন ঘটেছে? আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার জমিনে অবস্থান করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে অবস্থান করা অবস্থায় নবুয়তের 11 বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিন তার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরশ আজিমে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার মাহবুব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করেছে। আল্লাহু আকবার। কত দামি নবী! পৃথিবীর এমন কোন নবী এক লক্ষ 24,000 পয়গম্বরের ব্যাপারে বলা হয়েছে যে আল্লাহ নিজে সাক্ষাৎ করেছেন। শুধু হযরতে মূসা আলাইহিস সালামের মেহরাজ ছিল তুর পর্বতে। কোথায়? তুর পর্বতে। সেইখানে মূসা আলাইহিস সালাম আল্লাহকে দেখার জন্য চেয়েছেন। আল্লাহ পাক মূসা আলাইহিস সালামকে দেখা দেন নাই। আল্লাহ বলেছেন ওয়াখারা মূসা সাইকা, আল্লাহ মূসা আলাইহিস সালামের আল্লাহ পাক আল্লাহ রূপ যখন আল্লাহ পাকের সেই নূরের তাজাল্লি যখন মূসা আলাইহিস সালামের চোখের মধ্যে পড়লেন, সে সাথে সাথে কি বেহুশ হয়ে পড়ে গেছে। তো আল্লাহ নূরের তাজাল্লি, আল্লাহকে দেখা সবার দ্বারা কিনা সম্ভব নয়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক যোগ্যতা সম্পূর্ণ করে আল্লাহর কাছে নিয়েছেন। কি করে? যোগ্যতা সম্পূর্ণ। কেমন যোগ্যতা? ইতিহাস দেখেন, তাফসীর দেখেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেহরাজ রজনীতে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হার্ট অপারেশন করেছেন। ঠিক বিদ্যা এখন নাই, হার্ট অপারেশন নাই, চীনা অপারেশন নাই, আছে।
মানে তাও যদি এই চিনাতে বুকের মধ্যে যদি কোনো সমস্যা হয়, এই অপারেশন না করলে সে সুস্থ হবে না, মারা যাবে, তখন তার এই চিনাকে মানে হেরে তখন তার সেইখান থেকে রক্তগুলো বাইর করে সেইখানে তার বলগুলা ঠিক করে বলে কিনা, তখন সে কি হয়, সুস্থ হয়। তো দুনিয়ার একজন মানুষ যদি একটা বৈজ্ঞানিক বা একজন ডাক্তার, অভিজ্ঞ ডাক্তার যদি একজন মানুষকে অপারেশন করে, তার সেইখানে রক্তগুলা বের করে যদি সেখানে মানে ঠিক করে তাকে সুস্থ করতে পারে, তো আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সিনাকে সাফ করতে পারে কিনা? অবশ্যই। এটা তো ওইখান থেকে এসেছে। ডাক্তাররা কোরআনকে রিসার্চ করে হার্ট অপারেশন গুলো বাইরে করেছে। এই জন্য ইতিহাস থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিনাকে পেড়ে নারীর সব কিছু বের করে জমজমের পানিতে ধৌত করলেন, ভালো করে পরিষ্কার করেছেন, যাতে করে ভিতরে কোনো নাপাক না থাকতে পারে। আল্লাহ, দুনিয়ার সাধারণ অনেক কিছু তো থাকতে পারে না, এই দুনিয়ার আবহাওয়া সেগুলিকে প্রবেশ করে নাই, বুঝছেন কিনা? আল্লাহের পর নবীকে পূর্ণ পবিত্র করলেন। ইতিহাস থেকে আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনাকে হেরে আতয়ে বয়ে সব বাইর করে সেইখান থেকে বাইর করে জমজম পানি দিয়ে বাবা দৌত করলেন, দৌত করে সেইখানে স্বর্ণের তসবিহ, স্বর্ণের পেটি, ইমানের হিকমত নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনার ভিতরে ঈমান আর হিকমত পরিপূর্ণভাবে প্রবেশ করলেন। আল্লাহ, এমন ঈমান আর হিকমত প্রবেশ করলেন যাতে করে আল্লাহ পাকের সে আরশ আযমের নূরের তাজাল্লির জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহায্য করতে পারে, বরদাস্ত করতে পারে, যাতে করে নবী মুহাম্মদের কোনো সমস্যা না হয়। আল্লাহু আকবার। এক রাতে আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশ আযমে নিয়া সাক্ষাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে আনলেন। আল্লাহ, এটা কারো দ্বারা সম্ভব হয় নাই, একমাত্র আমাদের নবী দ্বারা সম্ভব হয়েছে। ওই নবীর উম্মত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৈরি করেছেন, আমাদেরকে ওই নবীর উম্মত বানায় আল্লাহ পৃথিবীতে পাঠাইছেন। পাঠাইছেন না? এরপর তো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের ভালোবাসা আমাদের ভিতরে না, একেবারে কম কিনা? নবী এত কষ্ট করার পর উম্মতের কথা কখনো বলেন নাই। সবে মেরাজ যাওয়ার পর আল্লাহ পাক তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কথা বলেন নাই। ও ভাই, হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরশ আযমে গেলেন আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য, কি নিয়েছেন হাদিয়া? দুনিয়াতে বন্ধুর বাড়িতে যাবে উপলক্ষে নেই কিনা? বন্ধুর বাড়িতে হাদিয়া নেই, ব্যয়ের বাড়িতে যারা হাদিয়া নেই, বাবা মেয়ে কন্যাকে সামার জন্য গেলে কন্যার বাড়িতে হাদিয়া নেই কিনা? ব্যয়ের বাড়িতে হাদিয়া নেই, উপলক্ষ নেই। সেই হাদিয়াটা দুনিয়ার সাধারণ জিনিসপত্র, হয়তো আপেল, কমলা, নাশপাতি, মিষ্টি, এই সমস্তগুলি ব্যয়তে নেয় কিনা উপটোকন হিসাবে, হাদিয়া হিসাবে। কিন্তু আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে আরশ আযমে দেখা করার জন্য গেলেন। তার রব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রবের জন্য কি হাদিয়া পেশ করলেন? কি বলা জানতে চাই না?
কি হাদিয়া? কি রাসূল কি আপেল কমলা নিছেন, না নাশপাতি নিলেন, নাকি অন্য কোনো বস্তু নিলেন? কি নিয়েছেন আল্লাহর জন্য? আল্লাহকে আপেল কমলা নাশপাতি খায়? আল্লাহ কি কোন মিষ্টি বক্ষণ করেন? ওগুলা দরকার প্রয়োজন তো নাই। কি হাদিয়া নিলেন? আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাদিয়া নিলেন, কি হাদিয়া নিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তা বলে দিয়েছেন। আল্লাহ বলেন, নবী ও আমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো আপনার রবের সাথে সাক্ষাৎ করার জন্য আসলেন। আপনার প্রিয় রবের সাথে আপনার রবের জন্য কি হাদিয়া আনলেন? আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহ বললেন, ওগো আমার রব, আমার মুখে ইবাদত, মাল ইবাদত, শারীরিক ইবাদত সম্পূর্ণ রব্বুল আলামিনের জন্য। আল্লাহ 63 বছর জিন্দেগি, নবুয়তের 11 বছর জিন্দেগি যত ইবাদত বন্দেগি করেছেন, মৌখিক ইবাদত, মালি ইবাদত, শারীরিক ইবাদত সম্পূর্ণ রব্বুল আলামিনের জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে কি আপেল কমলা নিছে? হ্যাঁ, না না, আল্লাহর জন্য এমন হাদিয়া নিয়েছেন পৃথিবীর ইতিহাস যেটা রচনা করেছেন। মাল ইবাদত, মুখিক ইবাদত, শারীরিক ইবাদত, এই জন্য বলতেছেন আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের জন্য মুখিক ইবাদত, মাল ইবাদত, শারীরিক ইবাদত নিয়ে গেলেন হাদিয়া হিসাবে। কিন্তু বন্ধুকে হাদিয়া দিবে না। আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হাদিয়া দিয়েছেন সেটা আমরা জানতে চাই। কি বলেন? আল্লাহ কি দিলেন? আল্লাহ তো হাদিয়া পেশ করছেন। হাদিয়া নেওয়া সুন্নাত, দেওয়া সুন্নাত। সুন্নাত কি না? আপনি একজন রোগী দেখতে যান, একজন রোগী অসুস্থ, ওই রোগীকে দেখতে গেলে তার জন্য একটা হাদিয়া নিয়ে গেলেন। আহা, রোগী অসুস্থ, খাওয়া দাওয়া নাই, রোগীর বাড়িতে গেলেন, হয়তো 1 কেজি আপেল নিলেন, হয়তো 1 কেজি কমলা নিলেন, হয়তো কিছু অন্য সে রোগী যা খাইতে পারে তাই নিলেন, হাদিয়া হিসাবে পেশ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দিবে না? দিবে কিনা? আজকে আমাদের দেশে সেটা নাই, আসেনি? নাই। আমরা রোগীও তো দেখি না। আমার বাড়ির আশেপাশে অনেক লোক, আমার ভাই বন্ধু, আমার আত্মীয় অসুস্থ অবস্থায় মারা যায়, কিন্তু আমি কাজের জন্য দেখতে পাই না। আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো মুসলমান বান্দা বান্দি যদি কোনো রোগীকে দেখতে যায়, তার জন্য হাদিয়া পেশ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামাতে অসংখ্য সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ। ইকরাম, এটা কি মুসলমানদের ইকরাম? ইকরাম কি না? তা আল্লাহ শিক্ষা দিয়েছেন, নবী শিক্ষা দিয়েছেন আমাদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উপর সালাম ও শান্তি রহমত বর্ষিত হোক। আপনি আপনার রবের জন্য হাদিয়া এনেছেন, ইবাদত, মাল ইবাদত, শারীরিক ইবাদত হাদিয়া দিয়ে এসেছেন। আমি আপনার উপরে রহমত ও শান্তি অবতীর্ণ করলাম। আল্লাহ উম্মতের কি কয়? নবী কি হাদিয়া একা গ্রহণ করছেন? কথা বলেন, একা গ্রহণ করছেন না? নবী একা গ্রহণ করেন নাই। আল্লাহর পক্ষ থেকে এই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিয়া একা গ্রহণ করেন নাই, নবী তার উম্মতের পক্ষ থেকে হাদিয়া গ্রহণ করেছেন। আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহরাজের উপরে আরশ আযমে যাওয়ার পর তার উম্মতের কথা বলেন না। উম্মত মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত কষ্ট দিয়েছেন, তাহের ময়দানে পাথর নিক্ষেপ করেছেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীর থেকে রক্ত প্রবাহিত হয়েছে, সমস্ত ক্ষত বিক্ষত হয়ে গেছে। এরপর আসলে যাওয়ার পরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কথা বলেন না। নবী কি বলেন? নবী একা গ্রহণ করেন নাই, নবী বলতেছেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এই রহমত ও শান্তি আমার উপর হোক। আল্লাহর নেক বান্দা, ঈমানদার বান্দা বান্দি যারা, তাদের পক্ষে তো আমি গ্রহণ করলাম, অর্থাৎ ঈমানদার নেককার বান্দা বান্দির উপর রহমত বর্ষিত হোক। দেখছেন, নবী বলেছে আমি একটা গ্রহণ করি না, আমার নেককার উম্মতের পক্ষে থেকে আমি গ্রহণ করলাম। আল্লাহ ঈমানদার নেককার বান্দা বান্দিদের উপর এই রহমত আর দয়া বর্ষিত হোক। আল্লাহু আকবার। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে যাওয়ার পর কি উম্মতের কথা বলেন নাই, কিন্তু ফেরেশতারা কি বলতেছেন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু। ফেরেশতারা দেখো, মহান আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে একটা মহব্বতের ভালোবাসা দেখলেন, হাদিয়া ও উপঢৌকন একে অপরের প্রতি আদান প্রদান দেখলেন। ফেরেশতারা বললেন আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, করিলা নাই, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের ফিরতে পুরুষ। আল্লাহু আকবার। এই যে হাদিয়া উপঢৌকন, এটা প্রত্যেকে শুরু হয়েছে সেই মেরাজ বদলতে শুরু হয়েছে। এই জন্য আমরা যখন কারো বাড়িতে যাব, কোন এভাবে বা কোন অসুস্থ রোগী দেখবো, দেখার জন্য যাব, তখন হাতে করে কি কিছু নিয়ে যাব, তখন সুন্নাত আদায় হয়ে যাবে। কি আদায় হয়ে যাবে? সুন্নাত আদায় হয়ে যাবে। আমি বলবো ভাই কি খাবেন, কি আনতে আপনার জন্য, কিছু মনে চাই, ভালো করে কিছু চাই কিনা, আহা সে তো বলে যাবে। তো তার পক্ষে তো একটা দোয়া আসবে, আসবে কিনা আসবে না? আমার এই ভাই আমাকে দেখতে এসেছে, আল্লাহু আকবার, তার প্রতি দোয়া করবে, করবে কিনা? আল্লাহ পাক মাজলুমের দোয়া কবুল করেন। অসুস্থ ব্যক্তিতে মাজলুম কিনা, মাজলুমের দোয়া আল্লাহ পাক কি করেন? কবুল করেন। তো আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরেকটি দামি হাদিয়া দিয়েছেন। জানেন, আরেকটা হাদিয়া পেশ করেছেন, যে হাদিয়াটা উম্মতের জন্য। ইতিহাস থেকে তাফসীর থেকে আল্লাহ রাব্বুল আলামিন হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। কত ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ। তো বলেন তো হুজুর 50 ওয়াক্ত হাদিয়া নামাজ দিয়েছেন, আমরা 5 ওয়াক্ত পড়ি কেন? কষ্ট লাগে না? আমরা কেন 5 ওয়াক্ত পড়ি? 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিলে, তার নবীর উপর ফরজ করলে, নবী উম্মতের উপর যদি ফরজ করে, তার 5 ওয়াক্ত নামাজ কেন পড়ি? আমার জন্য 50 ওয়াক্ত নামাজ পড়া দরকার না? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের উপর আল্লাহ ইহসান করেছেন। সুবহানাল্লাহ। কি বলেছে? ইহসান। আল্লাহ এখানে কৌশল অবলম্বন করেছে। আল্লাহ কৌশল অবলম্বন করলেন। কি ওর কৌশল? আল্লাহ পাকের হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আমার রাসূল, আমার হাবিব, আমি আপনার 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিলাম। এই 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মতের উপরে ফরজ। আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ সব আদায় করবে। আল্লাহ যে নির্দেশ প্রদান করে সেটা ফরজ হয়ে যায় না? ফরজ। আচ্ছা বলুন তো, আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারি না, 50 ওয়াক্ত নামাজ কিভাবে আদায় করতে পারি? 50 ওয়াক্ত নামাজকে পড়া আমাদের যে সম্ভব? সম্ভব। আল্লাহ নিজেও জানে আমার নবীর উম্মতরা 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। এটা আল্লাহ ভালোভাবে কি জানে?
আর প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা যদি 50 ওয়াক্ত নামাজ আদায় না করতে পারে, ফায়দারে তারা যদি জাহান্নামে যায়, সেটা আল্লাহ বরদাস্ত করে। আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 ওয়াক্ত নামাজ নিয়ে জমিনে আসতেছে। আল্লাহ রাব্বুল আলামিন ইলহামের মাধ্যমে ষষ্ঠ আকাশে মুসা আলাইহিস সালামকে নির্ধারণ করে দিয়েছে, আমার মুসা, আমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 ওয়াক্ত নামাজ নিয়ে জমিনের দিকে রওনা হয়েছে। আপনি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্টপ করে দিবেন আর জিজ্ঞাসা করবে, আপনার রব আপনার উম্মতের জন্য কয়েকটা নামাজ হারিয়ে দিয়েছে। ওরা আমার মুসা, তুমি পারবা? আমার নবী তো দয়ার নবী, মুহাব্বতের নবী, আমি আল্লাহকে কিছু বলে নাই, হাসি মানে 50 ওয়াক্ত নামাজ নিয়ে যাচ্ছে। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, আপনি স্টপ করার কিছু নামাজ কমাই নেওয়ার জন্য বলে। আল্লাহ কেন কষ্ট করতে পারেন? আল্লাহ তো ডাইরেক্ট কমাইতে পারতেন, নবীকে বারবার নেওয়া লাগে না। আল্লাহ চায় আপনার কাছে যদি আপনার যে বন্ধু আসে আপনার বাড়িতে, বন্ধু খাওয়া দাওয়া খেয়ে চলে যাচ্ছে, আপনার মন বুঝে না আমার বন্ধুটা চলে যাচ্ছে আর কখন আসবে, কিন্তু বারবার বন্ধুর দিকে নেন আর বন্ধুকে বারবার আপনার বাড়িতে আসার জন্য নির্দেশ প্রদান করেন। কেন? মহব্বত আর ভালোবাসা। নিজের সন্তানটা যদি বাইরে হয়ে যায়, কোথাও যায়, মানে বারবার মানে আপনি টাকা আর কোন একটা অজুহাত দিয়ে সন্তানের আগে, বাবা একটু এদিকে আয়, তোর সাথে কথা আছে ভাই, নিয়ে যা, বারবার আনে। কেন? কিন্তু সন্তানের মহব্বত আর মায়া শেষ করা। তো আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার মমতা আল্লাহর কাছে এত বেশি, আল্লাহ নিজে জানেন আমার মাহবুব নবী আমার কাছে আর আসবে না, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারক বারবার করে আমার আরশ আজিম পড়ে আর আমার আরশ আজিমে গর্ব করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ কেমন? আর মূসা আলাইহিস সালাম যখন তুর পাহাড় উঠছেন আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য, আল্লাহ নূর তাজাল্লিতে পুরা তুর পাহাড় জলে ভস্ম হয়ে গেছে, আল্লাহর সাথে সাক্ষাৎ করার পর সম্ভব হয়েছে কিনা? অথচ মূসা জলিল বলছেন বিশ্বনবী যখন মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আসলেন ষষ্ঠ আকাশে, মূসা বললেন নবীকে খেপটি মারে, হে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার রব আপনাকে কি দিয়েছেন বলেন, কি হাদিয়া পেশ করলেন? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার রব আমাকে আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছে। মূসা বললেন, হে মুহাম্মদ শুনেন, আমার বনী ইসরাঈল এত শক্তিশালী, ক্ষমতার দিক দিয়ে শক্তিশালী, বয়সের দিক শক্তিশালী, হায়াতের দিক শক্তিশালী, আমার উম্মতরা এবার বন্দি করে না, কত কষ্ট আমি তাদেরকে এবার বন্দি করে দিই, কিন্তু আপনার বন্ধু উম্মতরা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। আপনি আপনার রবের কাছে যান, আপনার রবকে বরখফি করে দেওয়ার জন্য, কমায় দেওয়ার জন্য। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মূসা আলাইহিস সালাতুর নির্দেশে আল্লাহর কাছে গেলেন। আল্লাহ বললেন, আমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন আসলেন? আল্লাহ বললেন, আমার রব আমার পালনকর্তা, কিন্তু আমার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, আমার উম্মতের জন্য কিছু নামাজ কমাই দেন। আল্লাহ বলল, আমার হাবিব যান এত উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ 10 ওয়াক্ত নামাজ আমি কমিয়ে দিলাম। কয়েকটা 10 ওয়াক্ত নামাজ কমাই দেন। 40 ওয়াক্ত নামাজ নিয়ে মূসা আলাইহিস সালামের কাছে আসলেন। মূসা বললেন, আমার হাবিব
আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার রব আপনার কি মহা করেছে, কি বলেছে, কত ওয়াক্ত নামাজ কমাইছে না, তাও আর পারবে না। আপনার আওয়াজ দ্বিতীয়বার আল্লাহ রাসূল দ্বিতীয়বার বললেন, আল্লাহ পাক আরো 10 ওয়াক্ত নামাজ কমাই দিলেন। এভাবে কমাতে কমাতে 10 ওয়াক্ত নামাজের মধ্যে 10 ওয়াক্ত নামাজের মধ্যে আসলেন। আসার পরে হযরত মুসা আলাইহিস সালাম দ্বিতীয়বার আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর কাছে প্রেরণ করলেন। আল্লাহ বললেন, আমার হাবিব কেন এসেছেন? ইয়া বারাহি, আমার উম্মত 10 ওয়াক্ত নামাজও পারবে না, আরো 5 ওয়াক্ত নামাজ কমিয়ে দিলাম। কয়েক 5 ওয়াক্ত নামাজ কমাই দিলাম। আল্লাহ পাক বললেন, হে আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, আপনার উম্মতকে 50 ওয়াক্ত নামাজের সওয়াবটা আমার নামায় দান করব। সুবহানাল্লাহ। তো 5 ওয়াক্ত নামাজ আমরা পড়তে পারি না, এরপর আল্লাহু আকবার 5 ওয়াক্ত নামাজ যারা করতে পারেন 50 ওয়াক্ত নামাজ সওয়াব আল্লাহ পাক আপনার আমল নামায় দিবে। এখনো আমার বহুত মুরব্বি আছে, বহুত মুসল্লি আছে, দাড়ি পাইতে সলসাটা হয়ে গেছে, কিন্তু এখন তো নামাজও আদায় করে না। মুসলিম সাহেব কথাও ঠিক কিনা? আপনার উম্মতে করবে না। এই 5 ওয়াক্তের বড় মুসা ইসলাম আল্লাহর কাছে ইতিহাস থেকে পাঠানো চাইছেন, কিন্তু আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ লজ্জা লাগলো, শরম লাগলো। আল্লাহ পাক আল্লাহ নবী মুসা আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহর কাছে যেতে পারলেন না। এই লজ্জাটাও আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। কেন? আমার নবী যদি আমার কাছে আসে, আমি 5 ওয়াক্ত নামাজও কেন কমাই দিতে হবে, তো আমার নবী উম্মত যারা কি দেখবে? এই জন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর জান নাই। এই মেরাজের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর নামাজ ফরজ করেছেন। এই নবী উম্মতের উপর নামাজ ফরজ করেছেন মেরাজ রজনীতে। তো আমরা 40 ওয়াক্ত নামাজ আমরা পড়তে পারবো না, 50 ওয়াক্ত পারবো না, 5 ওয়াক্ত নামাজ না পড়তে পারি, তাহলে আমাদের অবস্থা কি হবে বলেন? সম্মানিত হাজিরিন, এই মাসটি হলো রজব মাস। আজকে রজবে 24 তারিখ দিবাগত রাতে শবে মেরাজ, 27 তারিখ হলো সোমবার। আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস রওয়ায়াত করেছেন আল্লাহ রাসূল থেকে। আল্লাহ রাসূলের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, মান সামা ইয়াওমা 27 মান রাজাবা কাতাবাল্লাহু লাহু সিয়ামা 60 শাহর। আল্লাহ রাসূলের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত আছে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মানে রজব মাসের 27 তারিখে আমার যে উম্মত একটি রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন 60 মাস রোজা রাখার সমতুল্য সওয়াব আল্লাহ তাআলা দান করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটা রোজা রাখতে পারবেন না, কিন্তু এটা সহিহ বুখারীর দ্বারা কি নয়, মানে প্রমাণ নয়, কিন্তু বিভিন্ন এখানে একতলাপ রয়েছে, কিন্তু রোজা তো রোজা না রাখলে সওয়াব না। অবশ্যই আল্লাহ রাসূলের সাহাবী আবু হুরায়রা খুব মানে গ্রহণযোগ্য একজন সাহাবী, যিনি আল্লাহ রাসূলের সামনে সবসময় থাকতেন, যিনি আসল সত্য সদস্য ছিলেন। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলতেছেন যে মুসলমান যে বান্দা আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ রাসূল যে উম্মত নিয়ে 87 ওয়াজব যে একটি রোজা আদায় করবে, আল্লাহ রাসূল বলছেন 60 মাস রোজা রাখার সওয়াব, রোজা রাখার সমতুল্য সওয়াব আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ। পারবেন না? অবশ্যই রোজাটা আদায় করবেন। আর যে আমলটা কথা বলছি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, এই দোয়াটা এই রজব মাস এবং শাবান মাস আমরা বেশি বেশি করে আমল করব, আল্লাহ দোয়া করব, আল্লাহ তো হায়াতে বরকত দান করবেন, রিজিকে বরকত দান করবেন, আল্লাহ আমাদের জন্য আল্লাহ পাকের রহমত উন্মুক্ত করে দিবেন। অবশ্যই দোয়া করতে পারবো না? দোয়াটা কি বলেন তো? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমরা অনেক হতে পারি না, আমল হয়ে যাক, কি হয়ে যাক? আমল হয়ে যাক। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান
ও বাল্লিগনা রমাদান, পারবো না? শিখি নিব, কি নিব? এই মানে সাধারণ আমলগুলো আমরা কি একটু জানি নিব, শিখি নিব। আল্লাহ আমাদেরকে এই উসিলা তো জান্নাত দিতে পারে, পারে না? যে নবীর আমল, নবী মুহাম্মদের আমল। তো এই জন্য আর আরেকটা দাওয়াত আপনাকে দিচ্ছি, এই আগামী 30 তারিখ, এই মাসের জানুয়ারি 30 তারিখ আমার আদর্শ দাখিল মাদ্রাসায় বার্ষিক মাহফিল, তাফসীর মাহফিল। আলহামদুলিল্লাহ বহুত বড় বড় আলেম আসবে, বক্তা আসবে সাতক্ষীরার থেকে, এই বিভিন্ন স্থান থেকে আসবে। আমরা ইনশাআল্লাহ দলে দলে মাহফিলে যাব, মাহফিলকে সফল করব। আর ইনশাআল্লাহ আমি আশা করি, বিশেষ করে আমরা প্রতি বছর আল্লাহ, আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারা সবাই আমার প্রতিষ্ঠার জন্য সাহায্য করেন, সহযোগিতা করেন। তো আমি মাহফিলের জন্য আপনাদের কাছে কিছু ছুটি পাঠাইলে আপনারা যেভাবে পারেন আমাকে একটু সহযোগিতা করবেন কিনা? ইনশাআল্লাহ মানে সহযোগিতা করবেন। আমি আপনাদের টাকাগুলো সেখানে আমি জমা করবো, মাহফিল দিব। ইনশাআল্লাহ সবার জন্য দোয়া করবো, সমস্যা নেই। আমরাও দোয়া করবো, আমাদের মাহফিলের বক্তা যারা আসবে তারাও ইনশাআল্লাহ দোয়া করবেন, পারবেন না? যখন পারেন ইনশাআল্লাহ আমাকে সহযোগিতা করবেন। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক